বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال। 7 নম্বর হাদিস এই সংক্ষিপ্ত সহিহ বুখারীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। আব্বাসের ছেলে, কোন ছেলে? আব্দুল্লাহ। আব্বাসের যদিও আরো অন্যান্য ছেলেরা ছিল, কিন্তু সবচাইতে প্রসিদ্ধ ছিলেন, খ্যাতি লাভ করেছিলেন আব্দুল্লাহ। সেজন্য যখন ইবনে আব্বাস বলা হবে, আব্বাসের ছেলে মানে আব্দুল্লাহ বিন আব্বাস। যদিও তার এক ছেলের নাম ছিল ফজল ইবনে আব্বাস, তার হাদিসও কিছু বর্ণিত হয়ে এসেছে, হাদিসে তার নাম এসেছে, কিন্তু তাকে উদ্দেশ্য করা হয়নি। কাসাম ইবনে আব্বাস, আব্বাসের আরেক ছেলের নাম ছিল, কিন্তু সেগুলিকে উদ্দেশ্য করা হয়নি। এইরকমই ইবনে মাসউদ বললে আব্দুল্লাহ বিন মাসউদ, ইবনে ওমর বললে আব্দুল্লাহ বিন ওমর, যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা অন্যান্য আরো ছেলে ছিলেন। তো যতগুলি আব্দুল্লাহ আছে সাহাবায়ে কেরামদের মধ্যে, এগুলিকে এইভাবে উল্লেখ করা হয়েছে। ইবনে আব্বাস মানে আব্দুল্লাহ বিন আব্বাস। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। এর আগে বলেছিলাম যে রাদিয়াল্লাহু আনহুমা কেন বলা হইল, এই জন্য যে তারা ছেলে পিতা উভয়ই সাহাবী, এই দুয়ার হকদার। রাদিয়াল্লাহু আনহুমা, তাদের দুইজনের উপরেই আল্লাহ রাজি হয়ে যান, আল্লাহ যেন রাজি হয়ে যান। দোয়া, দোয়ার জুমলা, দোয়ার বাক্য এটি বর্ণনা করছেন। কাল, তিনি বলছেন যে একটি ঘটনা বর্ণনা করছেন। ইন্না ওয়াফদা আব্দুল কাইস লাম্মা আতাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে অনেক সময় জজমকে কাসরা দিয়ে পড়া যায়, কখনো জবর দিয়ে পড়া যায়, কখনো জম্মা দিয়ে পেশ দিয়ে পড়া যায়। তো এখানে ওয়াইয়ের উপরে পেশ হালকা, দেখেন ওয়াইয়ের উপর ওয়াজার ওয়া পড়েন, ওয়াজার ওয়ে পড়েন আরো ভারীতে, তাই না? অপেশ ও পড়েন, কোনটা হালকা বেশি? অপেশ ওটাই হালকা। ও ওয়া ওয়া ভারী লাগছে, মুখটা ক্যাট করতে হচ্ছে। ওয়ে আরো মুশকিল, তাই না? তো এই জন্য আর জমার সেগা পার্থক্য করার জন্য আতা যদি পড়া হয়, যদি ওখানে মনে হয় এরকম করে যে যাবে, কিন্তু চিন্তা করলাম যে আতা যদি এভাবে পড়া হয় তাহলে শুনলে মানুষ পার্থক্য করতে পারবে না যে এটা ওয়াহিদের সেগা আতা পড়লো কি জমার সেগা পড়লো। যে ওয়াইয়ের উপরও জজম, আর এদিকে আন্নাবিয়ার নুনে যে তাসদিদ আছে, নুনেও সাকিন, দুই সাকিন দুই জজম একসাথে পড়া যাবে না। তো একটাকে হারকাত দিতে হলে হরকত কখনো জের দিয়ে কসরা দিয়ে দেওয়া হয়, কখনো জবর দিয়ে দেওয়া হয়, কখনো পেশ দিয়ে দেওয়া হয়। এখানে পেশ দি আতাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি পড়া বেশি সহি। গতকালকের আরবি দার্সে একটা ওইরকম উদাহরণ এসেছিল জবর দেওয়ার, মনে আছে না? ভুলে গেছেন? আরবি ক্লাসে ছিলেন গত রাত্রে। একটা শব্দ এরকম এসেছিল যেখানে জজমকে জবর দেওয়া হয়েছে, তবে জজমকে জের দেওয়া হয়েছে, এরকম বহু আছে, এটা বেশি আছে। কাদ কামাতিস সালাহ, কামাত as-সালাহ, তো as-সালার সদেও জজম তাসদীদ হওয়ার কারণে, আর কাদ কামাত, কামা কামা কামু কামাত, কামাত তাই জজম, তো এখানে এই জন্য শুদ্ধ হচ্ছে কাদ কামাতিস সালাহ, তিস সালাহ। যদি এখানে অনেকে এরকম তুসালা তুসালা করে পড়ে, ভুল। তো যখন বলছেন যে আব্দুল কাইস বংশের একটি প্রতিনিধি দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলো, তারা আসলো, ইসলাম কবুল করলো। তারা যখন প্রথম পৌঁছিল তখন তাদের সম্পর্কে কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মানিল ওয়াফদু, এই প্রতিনিধি কে বা কারা? ওয়াফদ মানে প্রতিনিধি। আও মানিল কওম, মানে এই লোকেরা কারা? কওম মানে জাতি, লোকেরা। কওম যদিও শব্দের দিক দিয়ে ওয়াহিদ এক বচন, কিন্তু অর্থের দিক দিয়ে বহু বচন, কারণ কওম একজন দুইজন নিয়ে হয় না, অনেকগুলি লোক নিয়ে কওম হয়, জাতি হয়। তো লোকেরা কারা এরকম অর্থ করা যেতে পারে। মানিল কওম, কে লোকেরা? এই লোকেরা কে, অথবা এই ওয়াফদ, এই প্রতিনিধি কে, কোথা থেকে এসছে, কে তারা, তাদের পরিচয় কি? কালু, তারা বলল রাবিয়া, বংশ রাবিয়া বংশ। এই আব্দুল কাইস একটা হচ্ছে বংশ, আর বংশের মধ্যে গোত্র আবার হয়।
তো রাবিয়া ওই আব্দুল কায়েস গোত্রেরই। তো বলছে যে রাবিয়া বংশের আমরা। কালা মারহাবান বিল কওম আও বিল ওয়াফদ গায়রা খাজাই ওয়ালা নাদামা। এই আব্দুল কায়েস লোকেরা, এরা তখনকার বাহরাইন বলা হইতো, এই কাতিফ থেকে শুরু করে আল-হাসা হুফুক পর্যন্ত। কাতিফ নামটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও নাম ছিল। এখান পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইসলাম পৌঁছে গিয়েছিল। আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে এই কাতিফ থেকে আল-হাসা এর গভর্নর করে, আমির করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছিলেন, এবং তার জিহাদের বহু ঘটনা আছে এই এলাকায়। তো আব্দুল কায়েসের এলাকা হচ্ছে আল-হাসা এলাকা বর্তমান, যেখানে মসজিদে জাওয়াসা বলে একটি প্রাচীন মসজিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর পরে দ্বিতীয় জুমা মসজিদ কায়েম হয়েছিল। এখানে জুমা মসজিদ কায়েম হয়েছিল, সহিহ বুখারীতে হাদিস আছে। ওই জাওয়াসা নামক জায়গাটিতে একবার যাওয়ার আমরা চেষ্টা করেছিলাম, তো শুনলাম যে মসজিদটি এখন ভেঙে আবার নতুন করে নির্মাণ হচ্ছে, কাজ হয়নি এখনো শেষ। সুতরাং যাওয়ার ইচ্ছা করেও বাদ দিয়ে দিলাম আল-হাসা একবার সফরে গিয়ে। তো এটি হচ্ছে ঐতিহাসিক জায়গা, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইসলাম পৌঁছেছে এবং এখানে মসজিদ কায়েম হয়েছে, জুমা কায়েম হয়েছে, দ্বিতীয় জুমা। তখন এটি গ্রাম ছিল, কারিয়াতুম মিন কোরাল বাহরাইন, বুখারী শরীফে হাদিস আছে। আগামী সপ্তাহে যদি মনে করে দেন তো এই হাদিসটি নিয়ে এসে এর সাথে শুনিয়ে দেব। কারণ আমাদের দেশের হানাফি মাযহাবের ফতোয়া বা অনেকগুলি আলেমের এরকম ফতোয়া আছে যে গ্রামে ঈদ জুমা নেই। হানাফি ফিকহার ফতোয়া এটি, যে গ্রামে ঈদ জুমা নেই। তো পড়ছেন অপর হিসাবে পড়ছে, আসলে তাদের মাযহাবে ঈদ নেই আসলে, আর জুমাও নেই। তো এর খণ্ডন হচ্ছে বুখারী শরীফের হাদিস, আউয়াল জুমআতিন জুমিআত বাদা জুমআতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা মসজিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জাওয়াসা কারিয়াতুম মিন কোরাল বাহরাইন। জাওয়াসা নামক স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুমা মসজিদের পরে, মানে মসজিদ নববীর পরে যে দ্বিতীয় জুমা মসজিদ কায়েম করা হয়েছিল এবং জুমা কায়েম করা হয়েছিল, তা ছিল বাহরাইনের জাওয়াসায়, যা হচ্ছে কারিয়াতুম মিন কোরাল বাহরাইন। কারিয়া মানে গ্রাম, শহর নয়। বাহরাইনের একটি কারিয়া গ্রামে। তো কোনোদিন যদি আল-হাসা যেতে পারে, আল-হাসা শহর থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে আছে, কোনো সময় হলে গিয়ে দেখে আসতে পারে, মসজিদটা হচ্ছে। তো এখান থেকে তারা গিয়েছিলেন আব্দুল কায়েসের এই প্রতিনিধি ইসলাম কবুল করার জন্য। মারহাবান বিল কওম আও বিল ওয়াফদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনে তারাকে মারহাবা বললেন। মারহাবা মানে স্বাগতম। মারহাবা রাহবুন থেকে, রাহবুন মানে প্রশস্ত হওয়া। যাকাতিল আরদু বিমা রাহবাত, কোরআনে কারীমে রয়েছে। তিনজন সাহাবীর তাবুক যুদ্ধের ক্ষেত্রে তওবা কবুলের ঘটনা আছে না, তার মধ্যে কাব বিন মালিক একজন, রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। তো ওখানে তাদের যখন তওবার জন্য 50 দিন ধরে তওবায় বিলম্ব হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়কট করেন কাব বিন মালিকের সাথে। সেখানে ঘটনায় আল্লাহ পাকের সাথে যাকাত আলাইহিমুল আরদু বিমা রাহবাত, পৃথিবী তাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল প্রশস্ত হওয়া সত্ত্বেও। বিমা রাহবাত, রাহবা মানে প্রশস্ত হওয়া। ওই রাহবা থেকে মারহাবা, মারহাবান বিল কওম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আজ বলে অনেক মারহাবা বলে না, মারহাবা মানে প্রশস্ত হওয়া শাব্দিক অর্থ। কি প্রশস্ত? আমার অন্তর প্রশস্ত। আপনাকে আপ্যায়ন করার জন্য, আপনাকে কাছিয়ে নেওয়ার জন্য, আপনাকে সাদরে গ্রহণ করার জন্য আমার অন্তর প্রশস্ত, অন্তর উদার। তারপরে আমার ঘর বাড়ি প্রশস্ত, অসুবিধা নেই, আসুন। এই হচ্ছে মারহাবান বলার উদ্দেশ্য। এতগুলি অর্থ ওখানে লুকায়িত আছে। স্বাগতম দিয়ে ওটা বোঝানো যায় না। স্বাগতম, স্বাগতম মানে কি আপনি এবার ভেঙে মানে করতে পারবেন না। তা স্বাগতম মানে তো আপনার আগমন হয়তো শুভ হোক, এতটুকু। কিন্তু এখানে মারহাবা মানে শুধু এইটুকু না, অন্তর প্রশস্ত। কারণ মানুষের অন্তর যদি সংকীর্ণ হয়ে যায়, বিশাল বাড়ি থেকেও আপনাকে মেহমান নেবে না, অতিথি নেবে না, ঠিক না? মন চায় না আপনাকে নিতে। আমার বাড়িতে 20 টাকা থাকলে কি হবে, আর খাবার দাবার ফেলে দিলেও কি হবে? অনেকে আছে খাবার দাবার অল্প খেলো, বাকিটা ফেলে দিল, কিন্তু আপনি মেহমান হয়ে যান, মেহমান নেবেন আপনার? অভাব নেই, বড় বড় মহাজন। কিন্তু একটা ফকির গেলে ওকে হয়তো খারাপ কথা বলে বিদায় করে দিল, খেতে দিল না, মারহাবা করলো না, অন্তরই প্রশস্ত নয়। তাহলে একজন অতিথিকে কবুল করার জন্য প্রথম অন্তর প্রশস্ত হইতে হবে, অন্তর উদার হইতে হবে। তারপরে বাড়িঘর উদার হইতে হবে, অন্তর হইতে প্রশস্ত। কিন্তু রুমে দুজন থাকেন আর দুটো সিট আছে, আর জায়গায় নেই, বসার জায়গা নেই। রাত্রে একটা লোক বেচারা দূর থেকে এসছে, ওকে নিয়ে যা রাখবেন কোথায়? শীতকাল যদি হয়
চিন্তায় পড়ে গেছেন আপনি, কম্বল নেই, যদি ওকে কম্বল দিই তো আমি ঠান্ডায় মরবো, অনেকগুলি চিন্তা। তাহলে বাড়ি ঘর যদি সংকীর্ণ হয় তাহলেও মেহমানকে কবুল করা মুশকিল। এখানে যেমন মারহাবান বলে এটাও বলা হচ্ছে, মারহাবা, আমার দিল যেমন কোষাদা প্রশস্ত আপনার জন্য, আপনাকে গ্রহণ করার জন্য, আপনার আপ্যায়নের জন্য, তেমন আমার বাড়ি ঘরও প্রশস্ত, মারহাবা। এ হচ্ছে মারহাবান এর অর্থ। এরকম আহলান ও সাহলান আরবিতে ব্যবহার হয়, আহলান ও সাহলান ও মারহাবা। হ্যাঁ, আহলান মানে আপনি আপন জনের কাছে, নিজের আহলের কাছে যেন এসেছেন। যেমন আমরা মানুষকে, মেহমানকে খুশি করানোর জন্য বলি, আপনার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, আমার বাড়ি আপনার বাড়ি, খুশি হয়ে যাচ্ছে, হবে না? আমার বাড়ি আপনার বাড়ি, আপনার নিজের বাড়িতে এসেছেন, যেন আপনার নিজের বাড়ি, কোনো দ্বিধাদ্বন্দ্ব করবেন না। খাওয়া দাওয়ায়, থাকায়, কিছু চাওয়াই বলাই, হ্যাঁ, আরাম বিশ্রামে, কত সুন্দর কথা, খুশি হয়ে যাবে মেহমান। হয়তো ভালো ভালো খাওয়াইয়ে খুশি হতেন না, মন বেজার করে কথাবার্তা বলছেন না, কিন্তু খুব ভালো ভালো খাওয়াচ্ছেন, তবুও খুশি করা যেত না, এই একটা কথা দিয়ে খুশি করে দিতে বললেন আপনি, তাই না? ভাই আমার বাড়ি আপনার বাড়ি, যা কিছু লাগে। আহলান মানে আতাইতা আহলান, আপনি আপন জনের কাছে এসেছেন, যেন নিজের পরিবার পরিজন ছেলে মেয়ের বাড়িতে এসেছেন। ও সাহালান, সাহাল মানে হচ্ছে নরম, নরম জমিনকে, নরম জায়গাকে সাহাল বলা হয়। তাত্তাখিযুনা মিন সুহুলিহা কুসুরা, আল্লাহ পাক কোরআনে বলেছেন। আপনি খুব নরম জায়গায় এসেছেন। যদি উবড়ো খাবড়ো জায়গা হয়, পাহাড়ি জায়গা হয়, উঁচু নিচ জায়গা, তাহলে কত কষ্টকর আপনার রাস্তা, কিন্তু না, সুগম রাস্তা, চলতে কত সহজ। তো এইরকম আপনি খুব আরামদায়ক জায়গায় এসেছেন, আপনি কোনো অপরের জায়গায়, অপরিচিত জায়গায় আসেননি। আহলান ও সাহলানের এই অর্থ, আর মারহাবানের এই অর্থ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারহাবান শিখালেন। এটা হাদিস থেকে যা প্রমাণ করে তা হচ্ছে মেহমান, অতিথিকে কেমন করে আপ্যায়ন করতে হবে প্রথম কথার দ্বারা। চিনেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? চিনলে আমরা চেনা মেহমানকে অনেক সময় খাতির করি না, চেনে জানি, সপ্তাহে দেখা হয়, প্রতি সপ্তাহে, হ্যাঁ, বাসার পাশ দিয়ে চলে যাচ্ছে, বা রাত অনেক হয়ে গেছে, তারপরেও একটা ভুলে একটা কথা বললেন যে আসেন, রাত্রে আর ঠান্ডায় কোথায় যাবেন, চলেন আমার বাসা চলেন, বা আপনার জন্য কি করতে পারি, এই কথাটুকু বেরোয় না, কারণ অন্তর মারহাবা নয়, সংকীর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরিচিত লোক, জিজ্ঞাসা করছেন এই প্রতিনিধি কে, কোথা থেকে এসছে, আর শুনতেই যখন শুনতে পেলেন ওয়াফদে আব্দুল কাইস সুদূর 1300-1400 কিলোমিটার দূর থেকে মদিনায় এসেছে, মদিনার ঘটনা। নবী সাল্লাল্লাহু মারহাবান বিল কওম, এই সম্প্রদায়কে মারহাবা বলছি, হ্যাঁ, আও বিল ওয়াফদে, এটা বর্ণনাকারীর সন্দেহ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওম শব্দটি বলেছেন অথবা ওয়াফদ বলে প্রতিনিধি বলেছেন। তারপরে আরো শুধু এই কথাই বললেন না, আরো কি বলছেন, গায়রা খাজায়া ওয়ালা নাদামা, না কোনো রকমের লাঞ্ছনা রয়েছে, না কোনো রকমের নাদামা মানে লজ্জা রয়েছে। মেহমান হয়ে আপনারা এসেছেন, অতিথি হয়েছেন, না এতে আপনারা লাঞ্ছিত হয়ে বড়র কাছে এসেছি, আমরা ছোট, আমরা দুর্বল, না, এইরকম কিছু নাই, এরকম লাঞ্ছনা কোনো বিষয় নেই। ওয়ালা নাদামা, আর না কোনো লজ্জার বিষয় রয়েছে। কারণ অনেকে অনেক কিছু পেয়ে লজ্জা বোধ করে, এটা বড় মানুষের বাড়ি খেলেন, মনে করেন আমি গরিব মানুষ, উফ, খেতে পাই না, অভাবী, সেই জন্যই বড় লোকের বাড়ি খেতে হইল। তাহলে খেলেও মানসিক দিক থেকে কিন্তু অশান্তি, কি জন্য? লাঞ্ছনা বোধ করছেন বা লজ্জা বোধ করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, ওইসব কিছু নয়, সসম্মানে আপনারা মেহমান হয়েছেন, মারহাবা, আপনাদেরকে বলছি। এই হচ্ছে মানুষের অন্তর জয় করার উত্তম পন্থা, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে শিখিয়েছেন। এই হাদিস থেকে এই মাসলাগুলো ইস্তেমবাত হয়। এটা লোকের সাথে দেখা হলো, সালাম আলাইকুম দিচ্ছে সে, আর সালাম আলাইকুম দিতেই যদি ভাবেন যে হয়তো আমার কাছে কিছু চাইবে, বা হয়তো রাত থাকতে চাইতে পারে, বা খাবার চাইতে পারে, সুতরাং আপনি টান দিলেন কথা বলে ইসলাম, এটা ভালো চরিত্র নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছিল উত্তম চরিত্র। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ এমনি বলেননি, নিঃসন্দেহে আপনি সবচাইতে উঁচু চরিত্রের অধিকারী, লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওই চরিত্র আমাদেরকে গ্রহণ করতে হবে। ফাকালু ইয়া রাসূলুল্লাহ, তারা বলেন হে আল্লাহর রাসূল, ইন্না লা নাস্তাতি আন নাতিয়াকা ইল্লা ফিশ শাহরিল হারাম। তারা মুসলমান হয়েছে, আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা সাক্ষাৎ করতে এসেছে, ঘন ঘন আসতে পারি না, দিন শেখার সুযোগ সুবিধা পাই না। কি কারণে আসতে পারি না? অজুহাত, হ্যাঁ, ওযর পেশ করছে তারা, যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লা নাস্তাতি, আমরা পারি না, আন নাতিয়াকা, আপনার কাছে আসতে,
লা নাস্তাতিউ আন নাতিয়াকা মানে আপনার কাছে আসতে আমরা সক্ষম নই, পারি না। ইস্তাতা মানে ক্ষমতা রাখা, শক্তি রাখা। আমরা আপনার কাছে আসতে পারি না ইল্লা ফিশ শাহরিল হারাম, শাহরে হারাম এই সম্মানিত মাস ছাড়া। সম্মানিত মাস কি কি? 4টি মাস। বছরের 12 মাস যে ইসলামিক আরবি মাস রয়েছে তার 4টি মাসকে বলা হয়েছে শাহরুল হারাম। আশ-শাহরুল হারাম বিশ-শাহরিল হারাম ওয়াল হুরুমাতু কিসাস, আল্লাহ পাক বলেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে হরম, সম্মানিত মাস। তো এই 4টি মাস কি কি? 3টি পরপর। রজব, রজবটা আলাদা, আর জিলকাদা, জিলহিজ্জা, মুহররম। আর এই রজব মাসকে রাজাবে মোদার বলা হইতো। মোদার গোত্র একটি খুব বড় প্রভাবশালী বংশ ছিল। হ্যাঁ, প্রাচীন যুগের যে বংশগুলি ছিল তার মধ্যে একটি মোজার সবচেয়ে বড় বংশ, আর একটি হচ্ছে রাবিয়া বংশ। তো রাবিয়া বংশের আব্দুল কায়েস এরা গেছে আল হাসা এলাকা থেকে, বাহরাইন থেকে। আর মোজার গোত্র নাজদে বসবাস করত, রিয়াজ থেকে আল কাসিম, এই এলাকাকে নাজদ বলা হয়, উঁচু এলাকা, আরব দেশের জাজিরার উঁচু এলাকা নাজদ বলা হয়। মদিনা গেলে মাঝখানে কারা পড়তো? এই মোজার গোত্র। যদি ওপর দিকে গিয়ে এরা সব ওই ইসমাইল ইসলামের গোত্রের সাথে মিলছে। হ্যাঁ, কিন্তু তারপরেও দূরত্ব হয়ে গেছে, বংশ ছড়িয়ে গেছে, একে অপরের সাথে শত্রুতা হয়ে গেছে। গোত্রীয় শাসন ছিল সেই জামানায়, রাজত্বতে ছিল না, কোন ইমারত নেতৃত্বতে ছিল না। এক এক গোত্রের যে সর্দার নেতা সে হচ্ছে তাদের মালিক। তো রাবিয়া গোত্রের লোক মদিনা যাবে, তার ইসলাম কবুল করেছে, যেতে পারে না একমাত্র শাহরে হারাম ছাড়া, হারাম মাস, সম্মানিত মাস ছাড়া। হয় রজবে যেটা, বিশেষ করে রজব মাস রাজাবে মোদার। এই জন্য বলতে মোদার গোত্র যে নাজদি এলাকায় বাস করতো আর প্রভাবশালী আর দুর্দান্ত জাতি ছিল, এরা তাদের এলাকা থেকে কেউ গেলে সহি সালামত যেতে পারবে না। কোন রকমের শত্রুতা থাকলে শেষ, দলকে দল, সাথে খুন করে দেবে, এরকম ছিল তারা। তো এই অভিযোগটাই করলেন এই লোকেরা যারা ইসলাম কবুল করে ওখানে গিয়েছেন মদিনায়, যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আমরা আসতে পারি না শাহরে হারাম, সম্মানিত মাস ছাড়া। কেন আসতে পারি না? বাইনানা ওয়া বাইনাকা হাযাল হাইয়্যু মিন কুফফারে মুদার, আমাদের মাঝে এবং আপনার মাঝে এই গোত্র বংশ। হাই মানে বংশ, পুরনো আরবিতে হাই মানে বংশ। আজকাল যদি হাই লেখা থাকছে হাইয়ুল খালিজ, হাই মানে মহল্লা এখানে, কিন্তু হাই মানে আসলে আগের যুগে বংশ হতো, পরে মহল্লার নামে নিয়ে আসা হয়েছে আরবিতে। এই গোত্র, এই বংশ রয়েছে মিন কুফফারে মুজার, মুজার কাফেরেরা। তখন পর্যন্ত মুজাররা ইসলাম কবুল করেনি। তাহলে মুজার গোত্রের লোকেরা ইসলামে বিলম্ব করেছে, পক্ষান্তরে রাবিয়া গোত্রের লোকেরা, বংশের লোকেরা, এরা ইসলাম ওদের আগেই কবুল করেছিল। যেন মাঝখানে কাফেররা ছিল। মদিনা থেকে এই আল হাসা পর্যন্ত বা এই এলাকা, পূর্ব এলাকা পর্যন্ত পৌঁছতে মাঝখানে কাফেররা বসবাস করত অধিকাংশ নাজদ এলাকায়, আর এদিকে ইসলাম পৌঁছে গেছিল কাতিফ, আল হাসান। এদের জন্য আসতে পারি না। ওজর বয়ান করলেন, অবাইনানা অবাইনাকা হাযাল হাই, আমাদের মাঝে এবং আপনার মাঝে এই বংশ রয়েছে। হাজা মানে কি? এই বংশ। এই লোকেরা প্রতিনিধি বলছেন কোনখান থেকে? মদিনায় গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরে ওখানে গিয়ে বলছেন। আর ইশারা করছেন কোন দিকে? এই মুজাররা কাফেররা কোথায় বসবাস করে? রিয়াজ নাজদ এলাকায়। তাহলে কমপক্ষে 700-800 কিলোমিটার দূর মদিনা থেকে, 700 থেকে 800 কিলোমিটার দূর। এই 800 কিলোমিটার দূরের লোকদের দিকে হাজা দিয়ে ইশারা করছেন। হাজা এই বংশ। কেমন ইঙ্গিত এটা? হ্যাঁ, অনেক সময় স্থানের দিক দিয়ে, আরবি ভাষা অনেক সময় স্থানের দিক দিয়ে কাছের জন্য হয়, আবার কখনো কখনো স্থানের দিক দিয়ে কাছে না, স্থানের দিকে অনেক দূরে আছে, কিন্তু তাদের আলোচনা চলছে এবং তারা হয়তো খুব খ্যাতি সম্পন্ন, প্রসিদ্ধ, সবার ব্রেনে ঢুকে আছে। হ্যাঁ, হয়তো বিষয়বস্তুটা আলোচনা চলছে এক, আর না হলে আলোচনা না চললো এই বলে ইশারা করলে মানুষ বুঝতে পারবে এত তারা মানে খ্যাতি সম্পন্ন, হ্যাঁ, প্রসিদ্ধ, এত মশহুর হয়েছে। সেই জন্য অনেক সময় হাজারে ইশারা করা হয়। তো আরব যতগুলি গোত্র বংশ ছিল তাদের মধ্যে এই মুজার বংশ সবচেয়ে বেশি প্রভাবশালী ছিল এই এলাকার মধ্যে, আরব জাজিরায়। সেজন্য হাজা দিয়ে ইঙ্গিত করা হয়েছে এদিকে। যেমন বাংলাদেশে যদি এমন কোনো ব্যক্তি থাকে যে ভালো কাজে খুব খ্যাতি লাভ করেছে অথবা খারাপে খুব খ্যাতি লাভ করেছে,
কথা প্রসঙ্গে বলছেন এই লোকটি না, এই লোকটি সর্বনাশ করলো। লোকেরা কিন্তু বুঝছে আপনার যার সাথে কথা হচ্ছে, যে প্রসঙ্গে কথা চলছে, সামান্য কিছু কথা বললে এই লোকটি বলতে লোকেরা বুঝছে যে কোন লোকটির কথা বলা হচ্ছে, ঠিক না? তো ওই রকমই এখানে হাজা ব্যবহার হয়েছে। তাহলে হাজা ব্যবহার করলেই যে এবারে কাছে হাজির এমন কথা নয়, ঠিক না? এই রকমই কবরের আযাবের ক্ষেত্রে, কবরের মুনকার নাকিরের প্রশ্নের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে যে তিনটি প্রশ্ন করা হবে। মান রব্বুকা, ফেরেশতারা মুনকার নাকির জিজ্ঞেস করেন তোমার রব কি? মুমিন হলে রব্বি আল্লাহ বলবে, আর যদি কাফের মুনাফিক হয়তো বলে হা হা লা আদরি, গুনাহগার পাবে, হা হা লা আদরি, কিছু জানি না, বেনামাজি। দ্বিতীয় প্রশ্ন হবে মা দিনুকা, তোমার দিন কি, তোমার দিন কি ছিল? যদি ইয়ে হয় মুমিন হয় মুসলিম হয় তো দিনুল ইসলাম বলবে, মুনাফিক কাফের হয় তো বলবে হা হা লা আদরি, কিছু জানি না, জীবনেও দিন ইসলামের কথা চিন্তা করেনি, জন্মগত মুসলিম, তাহলে সেও হা হা লা আদরি বলবে, নামাজ পড়েনি, কিছু জান না দিন সম্পর্কে। যাদের ভ্রুক্ষেপ নাই একেবারে ইসলাম ইমান বলে, আল্লাহ পরকাল বলে, তারা এই জবাবই দিবে যদিও জন্মগত মুসলিম তারা, কারণ কোনো ভ্রুক্ষেপ জীবনে হয়নি। পেটের খাওয়ার ভ্রুক্ষেপ দিনে 3 বার করে হয়েছে, আর 60 বছর বয়স চলে গেছে, তার নামাজ, দিন, আল্লাহ, আখেরাত, পরকাল, কবরের জীবন কোনোদিন তার খেয়াল হয়নি। ও কিসের মুসলিম? কখনো মুসলিম নয়। তৃতীয় প্রশ্ন হবে মা হাজা কেন আছে, কারণ মান নাম জিজ্ঞাসা করা উদ্দেশ্য হয়নি, মান মানে ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা, মা মানে গুণ সম্পর্কে জিজ্ঞাসা করা। ওই হাদিসে মা হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এখানে মা হাজা এই ব্যক্তি কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, বুইসা ফীকুম এই ব্যক্তি কে বলা হয়েছে? বিদাতি, মাজার পূজারী, হ্যাঁ মাজারপন্থী, পীরপন্থীরা বলে যে নবী হাজির নাজির। দেখো কবরেও হাজির নাজির, মুনকার নাকির যখন প্রশ্ন হয় তখন হাজির নাজির হয়ে যায়। আর দলিল কি? কোনো দলিল নেই। এই যে হাজা বলা হলো, হাদিস আছে মা হাজার রাজুল, এই যে এই ব্যক্তি কে, তাহলে মুনকার নাকির ওই মাইয়াতকে জিজ্ঞাসা করছে বসিয়ে, আর ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির, বলছে মা হাজার রাজুল, এই যে ব্যক্তিকে। দেখছেন দলিল কেমন? হ্যাঁ, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিত্ব, একজন জাত, তিনি এক ব্যক্তি। একসাথে কত লোক মারা যাচ্ছে, কত লোক দাফন হচ্ছে পৃথিবীতে, চিন্তা করেন তো। আর কত লোকের একসাথে মুনকার নাকির জিজ্ঞাসা করছে, কত জায়গায় হাজির এক নবী। প্রত্যেক মিনিটে শত শত লোক পৃথিবীতে মরছে আর দাফন হচ্ছে, তাহলে কি 100 জায়গায় হাজির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার রাজুল? তাহলে হাজা মানে যে নবী হাজির নাজির তা নয়, বরং আল্লাহ ছাড়া কাউকে হাজির মনে করা, হ্যাঁ, বা নাজির মনে করা। হাজির মানে হচ্ছে উপস্থিত, সশব্দে আল্লাহ উপস্থিত, আল্লাহ পাক আরশ আজিমে রয়েছেন, কিন্তু আল্লাহ ইলমের দিক দিয়ে আল্লাহ পাক হাজির, হ্যাঁ। এবং আল্লাহ নাজির, নাজির মানে যিনি দেখছেন, প্রত্যক্ষ করছেন, আল্লাহ দেখছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর অবস্থা দেখেন না যে কি হচ্ছে না হচ্ছে, সব না। হাজির নাজির এটা হচ্ছে শিরকি কুফরি মতবাদ বেরেলভিদের, মাজার পূজারীদের, পীরপন্থীদের। তো তারা যখন ওই হাজার থেকে বলে হাজির নাজির, তো এখানে এ মোদারের কাফেরেরা এরাও কি হাজির মদিনায় 800 কিলোমিটার দূর থেকে? মা ইন্না হাযাল হাই, এই বংশ, তার কি ওরা মদিনায় হাজির নাকি? অবশ্যই না। এরা হাজির নয়, হাজা বলাই তো ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নয়। এদের চাইতে মোজারের কাফের যতই প্রসিদ্ধ হোক না কেন, তাদের চাইতে বেশি খ্যাতি সম্পন্ন, সবার চাইতে খ্যাতি সম্পন্ন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কবরে যখন জিজ্ঞাসা করা হচ্ছে মা হাজার রাজুল, এই ব্যক্তি কে, সবাই জানে এই ব্যক্তি কার সম্পর্কে আর জিজ্ঞাসা করা হবে। কবরে ফেরেশতা জিজ্ঞেস করছেন কার সম্পর্কে আর জিজ্ঞাসা? আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা হয়ে গেছে, দিন সম্পর্কে জিজ্ঞাসা হয়ে গেছে, তাহলে আর কার সম্পর্কে জিজ্ঞাসা করেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা হচ্ছে, এজন্য হাজা বলে জিজ্ঞাসা করা হয়েছে। এর মানে এই নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে কবরে হাজির, এটি শিরকি মতবাদ। তো যাই হোক, তারপরে তারা দরখাস্ত করে ফামুরনা বিআমরিন ফাসলিন, আমাদেরকে আদেশ করুন। মুরনা, মুর মানে আদেশ করা, আমারা ইয়ামর থেকে আদেশ সূচক সেগা হচ্ছে মুর হয় আর ও মুর হয়, আমারা ইয়ামর থেকে ওয়ামুর আহলাকা, কোরআনে কারীমে এসেছে ওমুর, ওয়ামুর আহলাকা এসেছে। আর মুর, মুরু তোমরা আদেশ করো, মুরু আওলাদাকুম তোমাদের সন্তানদের আদেশ করো নামাজের, বিসসালাতি ইযা বালাগু সাবআ সিনিন 7 বছর হলে, তো মুরু এখানে হয়েছে। এখানে ফামুরনা আমাদেরকে হুকুম করেন, আদেশ করেন, বিআমরিন ফাসলিন স্পষ্ট আদেশ, স্পষ্ট কিছু আদেশ আমাদেরকে করেন।
দিক নির্দেশনা দেন, যাতে কি হবে, নুখবিরু বিহি মা ওয়ারাআনা, যারা আমাদের পিছনে আছে, মানে আমরা তো প্রতিনিধি হয়ে এসেছি, আর আমরা যাদেরকে ছেড়ে এসেছি ওই আল-আহসা এলাকায়, তাদেরকে আমরা সংবাদ দিয়ে দিব। নুখবিরু বিহি মান ওয়ারাআনা, আমরা সংবাদ দিয়ে দেব ওই সম্পর্কে, মান ওই লোকদেরকে, ওয়ারাআনা যারা আমাদের পিছনে রয়েছে, মানে আমাদের এলাকায় যারা রয়েছে। ওয়ানাদখুলু বিহি, একটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা নিজেরা জানবো এবং অন্যদেরকে তাবলীগ করে দেবো, পৌঁছে দেবো যারা আসতে পারেনি এখানে। আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে আপনি যে আমাদেরকে দিক নির্দেশনা দেবেন, কিছু হিদায়াতের বাণী দেবেন, নাদখুলু বিহিল জান্নাহ, সেগুলির উপরে আমল করে আমরা তার দ্বারা কি হব, জান্নাতে প্রবেশ করব, জান্নাতি হব। আমাদের কিছু সংক্ষিপ্ত কিছু শিক্ষা দেন। এই এক হয়ে গেল। আর এক প্রশ্ন হলো আলুহু আনিল আশরিবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জিজ্ঞাসা করলো আনিল আশরিবা, পানীয় বস্তু সম্পর্কে। শারাবের জমা হচ্ছে আশরিবা, পানীয় বস্তু সম্পর্কে। মানে সাধারণত এখানে যদিও শারাব মানে শারাব আর আশরিবা মানে পানীয় বস্তু, ওর মধ্যে এটাও শামিল যে পানীয় বস্তু যেগুলিতে থাকে, অর্থাৎ পাত্র সম্পর্কে, পান পাত্র সম্পর্কে। তাহলে পান পাত্র সম্পর্কে তারা জিজ্ঞাসা করেছিল। সেই যুগে শারাব পান করা, মদ পান করা একবারে ব্যাপক হারে মানুষের ঘরে ঘরে ছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মদ হারাম করার ক্ষেত্রে 3 স্তরে গিয়ে, 3 স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে মদ হারাম করেছেন। আর দীর্ঘদিন পরে মদ হারাম হয়েছে মদিনায়, মক্কায় মদ হারাম হয়নি। মদিনায় আবার বিলম্ব হয়ে মদ হারাম হয়েছে। তো এই মাদক দ্রব্যগুলি, মদগুলি তৈরি হতে এইসব পাত্রে, সেজন্য পাত্র সম্পর্কে মাসলা মাসাইল জিজ্ঞাসা করলেন তারা, যে কোন পাত্রগুলি আমরা ব্যবহার করতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ঈমান সম্পর্কে কিছু কথা বললেন, তারপরে পাত্র সম্পর্কে বললেন। ফাআমারাহুম বিআরবাইন ওয়া নাহাহুম আন আরবাইন, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে 4টি আদেশ করলেন আর 4টি নিষেধ করলেন। 4টি বিষয়ের আদেশ করলেন আর 4টি বিষয়ের সম্পর্কে নিষেধ করলেন, যে এই 4টি কাজ করো আর এই 4টি কাজ করিও না, বা 4টি বস্তু ব্যবহার করিও না। প্রথম আদেশ করলেন আমারাহুম বিল ঈমানি বিল্লাহি ওয়াহদাহু, তাদেরকে আদেশ করলেন এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসার, বিশ্বাসের। এক আল্লাহর প্রতি তোমরা ঈমান নিয়ে আসবে, এই আদেশ করলেন। হাদিসে এসে 4টি আদেশ করলেন, তাই না? আর এখানে হাদিসে উল্লেখ করা হলো 4টি বলে, কিন্তু 4টি আর উল্লেখ করা হয়নি। কি উল্লেখ করা হয়েছে? একটি, বিল ঈমানে, আমারাহুম বিল ঈমানি বিল্লাহি ওয়াহদাহু, এক আল্লাহর প্রতি ঈমানের আদেশ করা হলো। তাহলে একটি আদেশ হলো। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল্লাহর প্রতি, এক আল্লাহর প্রতি ঈমানের ব্যাখ্যা করছেন। তাআলা তাদরুনা মাল ঈমান বিল্লাহি ওয়াহদা, এই বলে ব্যাখ্যা করেছেন। তাহলে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি বর্ণনা করেননি? 4টি ওয়াদা করেছেন, কিন্তু বর্ণনাকারী এখানে সংক্ষেপ করে দিয়েছে। হাদিস 4টির মধ্যে একটি বর্ণনা করেছে, যে আদেশ হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর তার ব্যাখ্যা গুলি করেছে, আর বাকি 3টিকে হয়তো সে সংক্ষেপ করে দিয়েছে। যখন হাদিস বর্ণনা করেছে অন্য সময়, তখন তার ছাত্র তখন ওই 3টির কথা হয়তো শুনেননি, সেজন্য বর্ণনা করতে পারেনি, এরকম হয়েছে। আর কেউ কেউ বলেছেন না, একটা হচ্ছে ঈমান বিল্লাহি ওয়াহদাহু, তাহলে তারপরে যে আদেশগুলি আসছে দেখেন, শাহাদাতে আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, আর রমজান মাসের সিয়াম, রোজা রাখা। কেউ কেউ বলছেন না, এই 4টি আদেশ মানে এই 4টি আদেশ করেছে। 4টি আদেশ মানে তাহলে এই 4টি আদেশ। তাহলে ব্যাখ্যা 2 রকম হইল। একটা ব্যাখ্যা হলো যে 4টি আদেশের একটি আদেশ আল ঈমান বিল্লাহি ওয়াহদাহু, আর আল ঈমান বিল্লাহি ওয়াহদাহুর ব্যাখ্যা হচ্ছে এগুলি। আর কেউ কেউ ব্যাখ্যা করেছেন না, আল ঈমান বিল্লাহি ওয়াহদাহু বলেছেন, আর বলে তখন এই 4টি, তারপরে যে 4টি বয়ান করা হয়েছে, এই 4টি হচ্ছে আদেশ। কিন্তু 4টি না, তারপরে আরেকটা আদেশ আছে, 5টি আদেশ আছে, তাই না? দেখেন, গুনে দেখেন। বলছেন, তো তর্জমা করে দিই তাহলে। আতাদরুনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাদরুনা, তোমরা কি জানো, মাল ঈমানু বিল্লাহি ওয়াহদাহু, এক আল্লাহর প্রতি ঈমান মানে কি, বা ঈমান কি বস্তু, কিভাবে? পিলার উল্লেখ করা হয়নি। আর জিবরাইল আলাইহিস সালামের যে হাদিস রয়েছে, যেখানে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মাল ঈমান, তখন ওখানে ঈমানের পিলার এবং সংজ্ঞা বলেছেন। আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি, 6টি বিষয় বলেছেন। আর সবগুলির সম্পর্ক বিশ্বাসের সাথে, ঈমানের সাথে। আর এখানে আল্লাহর প্রতি ঈমান বলা হলো, ওটি হচ্ছে ঈমানের যে 6টি পিলার আছে তার একটি, ঈমান বিল্লাহ। আর ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান কেমন করে সম্পূর্ণ হবে তার ব্যাখ্যা করা হয়েছে।
কারণ আল্লাহর প্রতি ঈমান মানে আল্লাহর প্রতি বিশ্বাস অন্তরে করে নিয়ে আর কর্ম দ্বারা কোনো প্রমাণ করলাম না, এই ঈমান কোনো মূল্য রাখে না। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করছেন যে তোমরা জানো কি যে এক আল্লাহর প্রতি ঈমান কি? কালু, তারা বলে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল অধিক জানেন। তাহলে কারো যদি কোনো বিষয় সম্পর্কে জানা না থাকে অথবা সম্যক জ্ঞান না থাকে, জানা আছে কিছু, জানা আছে কিছু, জানা নেই, খুব ভালো করে জানা নাই, তাহলে এই ক্ষেত্রে যে বেশি জানে তার দিকে ফিরিয়ে দিতে হবে ইলমকে। সবচাইতে বেশি আল্লাহ পাক জানেন, আল্লাহু আ'লাম বলবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে নন, সেজন্য বলবো না যে আল্লাহ এবং রাসূল বেশি জানেন। নবী সাল্লাল্লাহু যখন জীবদ্দশায় ছিলেন তখন সাহাবায়ে কেরাম এইরকম ভাবে বলতেন। তবে আপনার সামনে যদি আপনার চাইতে বেশি কেউ অভিজ্ঞ থাকে, দ্বীনের কথা শরীয়তের কথা চলছে, সুতরাং আলেম রয়েছে, মানে আল্লাহ বেশি জানেন এবং আমাদের শাইখ আছেন, আলেম আছেন, ওস্তাদ আছেন, তিনি জানেন, এ কথা বলা যাবে। কিন্তু যদি কোনো যান্ত্রিক বিষয়ের কথা বলা হয়, হ্যাঁ, সায়েন্স টেকনোলজির কথা বলা হয়, তো এই মজলিসে যে বেশি জানে তার কথা বলা হবে আল্লাহর পরে, আল্লাহ বেশি জানেন। আর তারপরে আমাদের মাঝে অমুক ইঞ্জিনিয়ার সাহেব আছেন, অমুক ভাই আছেন, অমুক ভালো জানেন, অমুককে জিজ্ঞেস করে নেন। এটা হচ্ছে বলার তরিকা, প্রথম আল্লাহর কথা বলা, তারপরে অন্যের কথা বলা। তো তারা এইভাবে বলল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন যে আল্লাহর প্রতি, এক আল্লাহর প্রতি ঈমানের ব্যাখ্যা হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নাই। আর এগুলি হচ্ছে কিসের পিলার? ইসলামের এক আল্লাহর সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটি হচ্ছে প্রথম খুঁটি বা স্তম্ভ কিসের? ইসলামের। তাহলে ঈমানের, আল্লাহর প্রতি ঈমানের ব্যাখ্যা করছেন এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম দিয়ে। কারণ ইসলাম যদি না থাকে তো ঈমানের কোনো মূল্য নেই। আপনি বলছেন আমার অন্তরে ঈমান আছে, কিন্তু আপনার ইসলামের পিলার নেই, তার মানে আপনার কাছে কোনো প্রমাণ নেই, প্রুফ নেই যে আপনি মুমিন মুসলিম। কি প্রমাণ আছে? আপনি নামাজে যান না, মসজিদে দেখা যায় না, কি প্রমাণ আছে? রমজান মাস আসলে রোজা রাখেন না, কি প্রমাণ আছে আপনার কাছে? কোনো প্রমাণ নেই। পয়সা আছে, জাকাত দেন না, কখনো কোনো সময় জানা গেল না যে জাকাত দিলেন, কি প্রমাণ আছে আপনার কাছে ইসলামের ঈমানের? কোনো প্রমাণ নেই। তাই বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর প্রতি, এক আল্লাহর প্রতি ঈমানের ব্যাখ্যা হচ্ছে সাক্ষ্য প্রদান করা, শাহাদাত, সাক্ষ্য প্রদান করা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। একমাত্র আল্লাহর ইবাদতবন্দি করতে হবে এবং যখন আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই কি করতে হবে? ইবাদত শিখতে হবে, হ্যাঁ, দ্বীন নিতে হবে। দ্বীন কার মাধ্যমে নিতে হবে? শরীয়ত কোত্থেকে নেব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল কোরআন এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাদিস এসেছে, সেখান থেকে নেব। তাই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মানুষ বুঝলে আর বিভ্রান্ত হয় না আসলে, কিন্তু এই লাইনের অর্থই সঠিকভাবে বুঝে না আসলে মানুষ, অন্যের কাছ থেকে নেওয়া শুরু করে, অন্যদেরকে কিবলা বানিয়ে ফেলেছে। ওয়া ইকামুস সালাহ, আর সালাত কায়েম করা, নামাজ প্রতিষ্ঠিত করা। ওয়া ইতাউজ যাকাত, যাকাত প্রদান করা। ওয়া সিয়াম রমজান, রমজান মাসে রোজা রাখা। এগুলি হচ্ছে প্রমাণ যে আপনার অন্তরে আল্লাহ পাকের প্রতি ঈমান আছে, বিশ্বাস আছে যে আল্লাহ হিসাব নেবেন, আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে, আল্লাহ আমাকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তাই তার ইবাদত করতে হবে আমাকে, এটি হচ্ছে প্রথম কাজ আমার। এই হচ্ছে আপনার ঈমানের প্রতিফলন জীবনে। তাহলে চারটি বিষয় যদি এগুলিকে বলি, তাহলে চারটি বিষয় হয়ে গেছে কিন্তু, শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাত ওয়া ইতাউজ যাকাত ওয়া সিয়াম রমাদান, তাই না? কেউ কেউ বলেছেন এই চারটি বিষয় আসলে বলতে চেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন নয় যে বর্ণনাকারী তিনটি ছেড়ে দিয়েছে, ওই ব্যাখ্যা তারা করেন না। আর অতিরিক্ত পাঁচ নম্বরটি এই জন্যই বলা হইল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে চারটি বিষয় পরে যে আরেকটা জিনিস, এটা ইসলামের পিলার নাই, বাকিগুলি ইসলামের পিলার কিন্তু, হ্যাঁ, শাহাদাত দেওয়া, নামাজ কায়েম করা, যাকাত দেওয়া আর রোজা রাখা, এগুলো হচ্ছে ইসলামের খুঁটি স্তম্ভ। আর যেটি বলা হচ্ছে ওয়ান তু মিনাল মাগনামি আল খুমুস, আর তোমরা গনিমতের ধন সম্পদ থেকে 5/1 দেবে, এটি ইসলামের স্তম্ভ নয়। কিন্তু দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের স্তম্ভ না হইলেও এরা যখন ইসলাম গ্রহণ করেছে আর সুদূর কোথায় আলহাসায় আর মদিনা এসছে, কখন আসতে পারে না পারে, ওই এলাকায় গিয়ে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করবে, ওখানে গিয়ে গনিমতের ধন সম্পদ যখন পাবে, তাহলে এই মাসলা তাদের জেনে রাখা জরুরি যে আল্লাহ ফরজ করেছেন যে যা কিছু পাবে তার থেকে 5/1 হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় পাঠিয়ে দেবে, বাইতুল মালে পাঠাইতে হবে। গনিমতের ভাগ এইভাবে, ওয়ালামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু, আল্লাহ পাক 10ম পারার প্রথম আয়াতে ইরশাদ করেছেন, জেনে রাখো যে তোমরা যাই গনিমত পাবে, গনিমত মানে কি?
যুদ্ধে যে ধন সম্পদ পাওয়া যায় বাস যথেষ্ট। লড়াই করে যুদ্ধ করে জিহাদ ফি সাবিল আল্লাহর রাস্তায় লড়াই করে, মুসলিমের সাথে লড়াই করছে, হ্যাঁ, রাজনৈতিক লড়াই করছে, হ্যাঁ, দিনের জন্য নয়, হ্যাঁ, আল্লাহর কালিমাকে উঁচা করার জন্য না। আর বলবে যে গনিমতের ধন সম্পদ না, গনিমতের ধন সম্পদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর কালিমাকে উঁচা করার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, এই কালিমাকে লিইলাই কালিমাতুল্লাহ, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি আল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ বলেছেন। যারা যুদ্ধ করবে এই জন্য যে আল্লাহর কালিমা সবচেয়ে উঁচা হোক আল্লাহর জমিনে, সেই হচ্ছে আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ। তো এই ফি সাবিলিল্লাহ আল্লাহর কালিমাকে উঁচা করার জন্য যারা লড়াই করবে, লড়াই করার পরে কাফেররা রণক্ষেত্র থেকে পলায়ন করলো, তাদের ধন সম্পদ যা পাওয়া গেল এর নাম হচ্ছে গনিমতের ধন সম্পদ, হ্যাঁ, মালে গনিমত বা আল মাগনাম, যেমন এখানে মাগনাম বলা হয়েছে, গনিমতে যা হাসিল হবে সেই ধন সম্পদ। আর একটি ধন সম্পদ হচ্ছে যে যুদ্ধের জন্য গেলেন কাফেরের বিরুদ্ধে আল্লাহর কালিমাকে উঁচা করার জন্য, আর ওরা দাঁড়াইতে পারলো না, আসলোই না, লড়াই হইলো না, অস্ত্র ধরতেও হইলো না, এমনিতে পালাইতে শুরু করলো, পালিয়ে গেল এলাকা যেতে। এই ধন সম্পদকে ফাই বলা হয়। মা আফা আল্লাহু আলা রাসূলিহি, সূরা হাশর আল্লাহ পাক ফাইয়ের আহকাম বর্ণনা করেছেন এখানে। তো এখানে গনিমত সম্পর্কে এই জন্য জানিয়ে দিলেন, যদিও এটি ইসলামিক পিলার নয়, যে এরা যখন ইসলাম কবুল করেছে, আশেপাশে কাফের রয়েছে, তাদের বিরুদ্ধে জিহাদ করবে, তখন গনিমতের ধন সম্পদ পাবে। সুতরাং এই মাসলাও তাদের জেনে রাখা জরুরি। চারটির পরে অতিরিক্ত এই মাসলাও তাদেরকে বলে দিলেন, আল্লাহু আলাম। আর যদি আগের ব্যাখ্যা নেওয়া হয় তো একটি বলেছেন, তিনটি বর্ণনাকারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি বলেছেন, তিনটি বর্ণনাকারী উল্লেখ করেননি, অন্য হয়তো মৌলিক বিষয়গুলি ছিল ঈমানের। আর তারপরে ওই ঈমানের ব্যাখ্যা দিয়েছেন আতাদুরুনা মাল ঈমান বিল্লাহ ওয়াহদাহু বলে। তাহলে বাকিগুলি হচ্ছে আল্লাহর প্রতি ঈমানের ব্যাখ্যা হিসাবে। ওয়া নাহাহুম আন আরবা, চারটি বিষয় থেকে যে নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই বিষয়গুলি কি ছিল? সেই বিষয়গুলি ছিল পানীয় পাত্র সম্পর্কে, পান পাত্র যেগুলিতে পান করা হয় সেগুলি সম্পর্কে, বর্তন সম্পর্কে। কারণ তাদের আরেকটি প্রশ্ন ছিল, আগে বলা হয়েছে ওয়াসালুহু আনিল আশরিবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জিজ্ঞাসা করেছিল পানীয় বস্তু সম্পর্কে বা পান পাত্র সম্পর্কে। চারটি বিষয় সম্পর্কে কি নিষেধ করেছেন, এগুলি বিষয় শুধু ছিল। আল হান্তাম, হান্তাম মানে হচ্ছে সবুজ রঙের পাত্র, মাটির পাত্র। মাটির পাত্র তো পুড়িয়ে তৈরি করা তো জানাই আছে আমাদের, কারণ আমাদের দেশে এখনো মনে হয় মাটির খোলা, মাটির হাঁড়ি এগুলি তৈরি হয়। তো মাটির হাঁড়ি পাত্র তৈরি করে ওটার উপরে সবুজ রং দিয়ে দিত, তাহলে সবুজ রং দিলে ওটা টিকসই বেশি হয়ে যেত, মজবুত হয়ে যেত। আর যে সবুজ রং, বিশেষ রং দেওয়া হয়েছে তাতে হয়তো, আর ওই পাত্রগুলিতে ওই জাহেলি যুগে কুফরি অবস্থায় তারা মদ তৈরি করত, হ্যাঁ, গম, জব বা আপনার খেজুর অথবা কিশমিশ, আঙ্গুর এগুলি দিয়ে পচিয়ে মদ যেভাবে তৈরি করে আর তৈরি করত। এতে হয়তো কি এই সবুজ পাত্রে আরো দ্রুত নেশা চলে আসত, পাত্র হিসাবেও নেশা দেরিতে বা তাড়াতাড়ি আসে। কোনো কোনো পাত্রে খুব তাড়াতাড়ি নেশা চলে আসে, আর কোনো কোনো পাত্রে একটু বিলম্ব হয়। তো এই পাত্রগুলিতে খুব দ্রুত নেশা চলে আসতো, সেই জন্য নিষেধ করা হয়েছে সেই পাত্রগুলিতে। আর বিশেষ করে নতুন নতুন যুগ ছিল মদ হারাম হওয়ার, মদ হারাম হয়েছে কিন্তু এই কিছুদিন আগে মদ খেত, যেমন যারা সিগারেট বিড়ি খায় অভ্যস্ত, তারা 2-4 দিন 10 দিন 20 দিন আগে ছেড়েছে, তাদের আশেপাশে কেউ যদি সিগারেট খায় তো বিপদ আছে নেই। যারা ছেড়েছে বা এরকম পরিস্থিতিতে পড়েছে তারাই জানে কতবার যে তওবা করেছে, আর সিগারেট খাবো না, আর বিড়ি খাবো না, আর জর্দা খাবো না। তারপরে কোনো সাথী বন্ধু দুষ্ট শয়তান, এই একটা তো খা, ছেড়ে দিয়েছি তওবা করে নিচ্ছি, আরে একটা খেলে কিছু হবে না, আর খাবি না, একটা খেয়ে আর ছাড়তে পারে না। অথবা ছেড়ে দিয়েছে কিন্তু মন মানাতে পারে না, মাথা খারাপ হয়ে যাচ্ছে, তখন ওই সিগারেটের গন্ধ শোনার জন্য গিয়ে বসে যায়। 10 বছর আগের ঘটনা বলছি, আল্লাহ পাক পরীক্ষা ফেলেছিল আমাদের ইসলামিক সেন্টারে, ফিলিস্তিনি চাকরি করতে এসেছিল, দেশে সিগারেট খাওয়া অভ্যাস, আর এসে এখানে একটু সুপারভাইজারি করা শুরু করলো। নতুন আমরা এসেছি, আসর পর ডিউটি, আসি 4টার সময়, বাথরুমে গন্ধ করে, গেট খুলে ঢুকলাম, বাথরুম বন্ধ, সিগারেট এই সিগারেট করতে আসলো। আপোষ আমরা দাঁড়িয়ে আলোচনা করি, কে খেলো সিগারেট। আরে অন্য কোনো লোক যদি যারা দার্স বক্তব্য শোনার জন্য আসে তা আমরা খুলবো, তারপর না আসবে, তারপর না সিগারেট গন্ধ আসবে, সকালে আবার এই লোক কে সিগারেট খেলো। ধরা পড়ে না করতে বেশ 2-4 মাস যেতে যেতে মালিকদের কাছে আলহামদুলিল্লাহ খবর পৌঁছে গেল। একদিন নিয়ে বসে ডাইরেক্টর তাকে বললো যে তুমি আল্লাহর কসম করে বলো, তুমি কি সিগারেট খাও?
স্বীকার করতে বাধ্য হয়, তওবা করলো। 2বার 3বার এরকম করে বসে তওবা করেছে। শেষ যখন অর্নিং দেওয়া হলো যে তুমি যদি না ছাড়ো তোমাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়, এক্সিট লাগিয়ে পাঠিয়ে দেওয়া হয়। তওবা করার পরে একদিন কিছু বাংলাদেশি লেবার নিয়েছে কাজের জন্য, তখন এইখানে ওই শিফটিং হচ্ছিল, ওইদিকে ওই কালসাম বিল্ডিং এ ইসলামিক সেন্টার ছিল, ওখান থেকে এখানে শিফটিং হচ্ছে। ওদের কাজ টাজ করিয়ে ওই সিগারেট খাচ্ছে গোলে বসে ওদের মাঝে বসে গেছে শোনার জন্য বসে গেছে। এই খবর যে দায়ী ভাইরা আমরা 2-4 জন, তখন তো অল্প দায়ী ছিল, যারা দেখেছে তারা এসে বলছে যে একেবারে সিগারেট খাচ্ছে 4-5 জন আমেল টামেল 8-10 জন তাদের মধ্যে বসে আছে, টান দিচ্ছে। আর কয়েকবার করে তওবা করেছে, অঙ্গীকার করেছে ডাইরেক্টরের সাথে, তারপরে পারেনি, শেষে তাকে এক্সিট দিতে বাধ্য হয়েছে। এখান থেকে এক্সিট লাগার পিছনে কারণ হচ্ছে আর সিগারেট খাওয়া। আল্লাহ হিদায়াত করে মুসলমানদেরকে। যেহেতু তারা নতুন নতুন মদ ছেড়েছিল আর মদ তৈরি করতে এই পাত্রগুলিতে, ওই পাত্রগুলিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে দিলেন, যাতে করে ওই পাত্র চোখের সামনে নাই আসে। মানে পাত্র দেখলে মদ স্মরণে চলে আসবে, আর মদ স্মরণে আসলে ওই নেশা জেগে উঠবে, তখন আবার হারামে না লিপ্ত হয়ে যায়। সেই জন্য এই পাত্রগুলি প্রথম অবস্থায় হারাম করা হয়েছিল। পরে আরেকটি হাদিসে রয়েছে যে তোমাদেরকে বিভিন্ন পাত্রগুলি সম্পর্কে নিষেধ করতাম, এখন তোমরা যে কোনো পাত্রে তোমরা পানাহার করতে পারো, কোনো অসুবিধা নেই। যখন ইসলাম মজবুত হয়ে গেল, ঈমান মজবুত হয়ে গেল, আমল সংশোধন হয়ে গেল, মদের নেশা ছুটে গেল, হ্যাঁ, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাত্রগুলি ব্যবহারের আবার অনুমতি দিয়েছেন। তাহলে এই পাত্রগুলির যে নিষেধাজ্ঞা রয়েছে ব্যবহার সম্পর্কে, সেটা চিরকালের জন্য নয়, কিছুদিনের জন্য সেই সময় ছিল। তো সবুজ পাত্রকে হানতাম বলতো তারা। দুব্বা হচ্ছে লাউকে কুঁড়ে কুঁড়ে, আঞ্চলিক ভাষায় কুঁড়া বলি, ওটা কি ভাষায় বলেন আপনারা দেখেছেন? ওই কুমড়া কুঁড়া বা লাউ কুঁড়া, কুর্নি তো বলে ওটাকে, যেটা দিয়ে করে, বলে না? তো একে কুড়ে ওই পাকা লাউ যখন পেকে যেত লাউগুলি, তখন কুড়ে ওর ইটা বের করে নিত, যেটা ওর ভেতরেরটা, আর তারপরে ওটা পাত্র তৈরি করতো, ওটা দিয়ে পাত্র তৈরি করতো। জানি না, এই পাত্রগুলি আমি দেখেছি হিন্দু ফকির বা এই ধরনের ওই হিন্দু সন্ন্যাসী টন্যাসীদের হাতে মনে হয় দেখা যায় এখনো ভারতে। তো দুব্বা মানে আলকারা, দুব্বা বলা হয় এই লাউ কদুকে। লাউ বলেন না, কদু বুঝেন? হ্যাঁ, তো ওই লাউ কদুকেই দুব্বা বলা হয়। ওর আরেকটি আরবি হচ্ছে কারা, এখন এর গারা বলে, এখানকার বেদুইনরা যারা বিক্রি করে গারা বলে। ওই কারা হচ্ছে গারা, মানে কাফকে কা পড়ে। তো লাউকে ওই রকম কুড়ে পাত্র যে তৈরি করতো, পাত্র তৈরি করে ওটাকে বিভিন্ন কাজ ব্যবহার করতো, তার মধ্যে এতে মদ পচাত, মদ তৈরি করতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুব্বা লাউ দিয়ে যে পাত্র তৈরি হয়, সেই পাত্রকে প্রথম দিকে হারাম করে দিলেন, নিষেধ তোমাদের জন্য। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ওয়ান নাকির। নাকারায়ন করো মানে কোন জিনিস কুড়ে খোদাই করা, গর্ত করা। বিশেষ করে এর অর্থ হচ্ছে খেজুরের যে কাণ্ড আছে, কাণ্ড মানে বডিটা, কাণ্ডর নিচের দিকটা মজবুত, যেটা জড়ের ওপরে, শেকড়গুলির ওপরে, ওটাকে কুড়ে গর্ত করে কাঠের পাত্র তৈরি করতো। যেমন আমাদের দেশের লবণ রাখার জন্য আগে যে কাঠের পাত্র তৈরি হতো, মনে আছে? মা খালারা ব্যবহার করেছে, জানি না এখনো আছে কিনা আল্লাহ পাক জানে, কিন্তু আমি তো জানি যে 20-25 বছর আগে এগুলো ছোটকালে এগুলি ব্যবহার হইতো। মানে লবণ রাখার জন্য ওই কাঠকে পচাইতে পারবেন, ওই কাঠের পাত্রে লবণ রাখতো। তো কাঠকে কুড়ে বা খোদাই করে, আর খেজুরের কাঠের ওই নিচের ভাগটা, খেজুরের কাণ্ডের নিচের ভাগটা কে খোদাই করে যে পাত্র তৈরি করা হইতো, একে নাকির বলা হইতো। ওই পাত্রে এরা মদ পচাতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দেন, নাকিরের পাত্র খবরদার তোমরা ব্যবহার করবে না, যাতে করে ব্রেন ওই মদের দিকে না যায়। 4 নম্বরে নিষেধ করলেন আর মুজাফফাত জিফট থেকে। জিফট মানে হচ্ছে যেটাকে বলে আমাদের এতে আলকাতরা মালুম, আলকাতরা, কালো আলকাতরা। তো এই আলকাতরা মাখিয়ে যে পাত্র তৈরি করলো, তারপর দৃঢ় আলকাতরা মাখিয়ে মজবুত হয়ে যাবে। আর ওই আলকাতরা মাখা পাত্রে মদ ভিজালে তাড়াতাড়ি তাতে নেশা করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকাতরা মাখানো পাত্র ব্যবহার করতে তাদেরকে নিষেধ করলেন, তোমরা এই পাত্র ব্যবহার করবে না। এখানে মুজাফফাত ওই জিফট থেকে, জিফট মানে আলকাতরা, আর মুজাফফাত মানে আলকাতরা মাখানো বা আলকাতরা মাখিয়ে যে পাত্র তৈরি করা, পাত্র তৈরি হয়েছে তারপরে যাতে আলকাতরা মাখিয়ে দেওয়া হয়েছে। ওরুব্বামা কালা, আর কখনো কখনো বলেছেন, মানে বর্ণনাকারী কোন সময় মুজাফফাত বলেছেন, কখনো মুকাইয়ার বলেছেন। মুকাইয়ারের যাওয়ার অর্থ তাই হচ্ছে মুজাফফাতের অর্থ, কারণ কার মানে হচ্ছে আলকাতরা, আলকাতরা আরবি হচ্ছে 2টি,
হ্যাঁ, কার মানেও আলকাতরাহা আলকার, আর জিফট মানেও আলকাতরাহা। এখনো আরবরা ব্যবহার করে জিফট। কোনো লোক যদি খারাপ লোক হয় জিফট আলকাতরা, একবারে মানে পুরোটাই কালো, তার অন্তরও কালো ওপরও কালো, সব কালো। আমাদের দেশে বলে না এর মনটাই কালো, ভিতরই কালো। এর কোন কালো মানুষ যদি আর চরিত্র খারাপ হয় তো বলি এর ওপর ভিতর সবই কালো, এর বলে না। তো আরবরা এখনো জিফট বলে গাল দেয়, জানা আছে না, জিফট বলে গাল দেয়। তো ওই জিফট মানে আলকাতরা। তো আর কার মানেও আলকাতরা। তো রুব্বামা কালা, কখনো কখনো বর্ণনাকারী বলতেন মুজাফফাতের জায়গায় মোকাইয়ার। মোকাইয়ার মানে যা কার দিয়ে তৈরি, আলকাতরা দিয়ে তৈরি করা যে পাত্র আছে সেই পাত্র তোমরা ব্যবহার করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রকম পাত্র নিষেধ করলেন। যেমন বললাম যে এগুলি আগের হুকুম ছিল, পরে আর একটি হাদিস রয়েছে যা দিয়ে এই হুকুমকে মনসুখ মানে রহিত করা হয়েছে। কুনতু নাহাইতুকুম আনিল আওয়াইয়াতি বা আনিল আশরিবাতি, তোমাদেরকে পান পাত্র সম্পর্কে নিষেধাজ্ঞা করেছিলাম। ফাশরাবু ফিল আওয়াইয়াতি কুল্লিহা, যে কোনো পাত্র এখন ব্যবহার করতে পারো। ওয়ালা তাশরাবু মুসকিরান, তবে নেশা নিয়ে আসে এমন কিছু বস্তু তোমরা ব্যবহার করবে না। হ্যাঁ, নেশার জিনিস ব্যবহার করবে না। উদ্দেশ্য ছিল নেশা থেকে দূরে করার জন্য এই পাত্রগুলি সম্পর্কে নিষেধ করা। না, অন্য হাদিস রয়েছে ইহফাজুহুন্না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এগুলি তোমরা মুখস্থ করে নাও। ইহফাজুহুন্না, হাফিজা ইয়াহফাজু, ইহফাজুহুন্না, এই বিষয়গুলি মুখস্থ করে নাও। 4টি আদেশ আর 4টি নিষেধ। ওয়া আখবিরু বিহিন্না, আর এই সম্পর্কে জানিয়ে দেবে তোমরা মানওয়ারা, ওই সব লোকদেরকে যারা তোমাদের পেছনে মানে তোমাদের দেশে তোমাদের এলাকায় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এই 8টি হিদায়াত তাদেরকে দিলেন, আর তারা নিয়ে ফিরে আসলেন এই এলাকায়। এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। আর একটি হাদিস আছে, ওইটি যদিও সময় হয়তো। عن أبي مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إذا أنفق الرجل على أهله يحتسبها فهي له صدقة। আবু মাসউদ বদরি রাদিয়াল্লাহু, বদরে বসবাস করতেন, এজন্য তাকে বদরি বলা হয়। কোন কোন রিওয়ায়াতে আছে আবু মাসউদ আল বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। ইবনে মাসউদ না, ইনি আবু মাসউদ, অন্য সাহাবী। কিন্তু একটা হচ্ছে ইবনে মাসউদ মানে আব্দুল্লাহ বিন মাসউদ, ইনি হচ্ছেন আবু মাসউদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, কাল, তিনি ইরশাদ করেছেন, ইযা আনফাকার রাজুলু আলা আহলিহি, যদি কোনো মানুষ নিজের পরিবারের উপর ব্যয় করে, নিজের পরিবারের জন্য ব্যয় করে, নিজের স্ত্রীকে খাওয়ায়, ছেলে মেয়েদের খাওয়ায়, ছেলে মেয়েদের ভরণ পোষণ দেখাশোনা করে, বাবা মা ভাই বোন, যদি নিজের স্ত্রীকে খাওয়িয়ে যদি সাদকা হয়, নিজের ছেলে মেয়েকে খাওয়ায়, যেটা ফরজে আইন, তাতে সাদকা হয়, তো ভাই বোনের খাওয়ানো তো ফরজে কিফায়া, মানে 5 ভাই যদি থাকেন 5 ভাই সবারই ওপর অধিকার আছে, তাহলে ওটা তো আরো বেশি সাদকা হবে। হ্যাঁ, এতে যদি সাদকা হয় তাহলে আরেকটু দূরের খালা ফুফু, হ্যাঁ, তারপরে আরো যে গ্রামের গরিব আত্মীয় স্বজন রয়েছে তাদের উপরে খরচ করলে সাদকা হবে না? সবগুলি সাদকা, কিন্তু নিয়ত ভালো থাকতে হবে। নিয়তটা নেকির থাকতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি খাওয়াচ্ছি। কিন্তু নিয়তে যদি গড়বড় থাকে, গোলমাল থাকে, নিয়ত গোলমাল, মেলা রকম নিয়ত গোলমাল আছে। অনেকের পার্থিব নিয়ত, অনেকের কোনো নিয়তই নেই, অনেকের কোনো নিয়তই নেই। বেনামাজি লোক যারা বেতন পাচ্ছে 800 রিয়াল বেতন, খেয়ে দিয়ে 150 রিয়াল 200 রিয়াল যা খরচ হলো 600 টাকা, সব টাকা বাড়িতে বাবা মাকে পাঠিয়ে দিল। কিন্তু নামাজ নেই, পরকাল বলে চিন্তা নেই, আল্লাহর ভয় নেই। তার সম্পর্কে বলবেন যে বাবা মাকে টাকা পাঠাচ্ছে সে নেকির নিয়তে? না, দেশে তার পাঠাচ্ছে, দেশের সবাই বাবা মাকে টাকা পাঠায়, বিদেশ থেকে ও পাঠাচ্ছে, ঠিক না? সত্য। তাহলে এতে নেকি পাবে না, কারণ আল্লাহ সন্তুষ্টির জন্য পাঠায়নি। খুব বেশি পাঠালে দেশাচার, অথবা লোকজন সুনাম করবে, না হলে দুর্নাম করবে। কি বলবে মানুষে? যদি টাকা পয়সা না পাঠায় কি বলবে মানুষে? ছিছা করবে, কত গালমন্দ দিবে, আব্বা আম্মা অসন্তুষ্ট হবে, এগুলি ব্যাস। তাহলে কিছু নাকি পাবে না। কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি করার জন্য, কারণ আল্লাহ পাক আদেশ করেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তাই করছেন, তাহলে সাদাকা। তারপর অনেকে নিয়ত করে, কিন্তু পার্থিব নিয়ত করে। আজকে যদি আমার ছোট ভাইগুলিকে মানুষ করে দিই, তো কালকে যখন আমার অনেক ছেলে মেয়ে হবে, ছোট ভাইগুলিকে পড়িয়ে যদি, আমি তো পড়তে পারিনি, মূর্খ জাহেল থেকেই গেছি, তো ছোট ভাইটাকে যদি একটা মাস্টার ডিগ্রি করাই দিই, যদি একটা ইঞ্জিনিয়ার করে দিতে পারি বা ডাক্তার বানিয়ে দিতে পারি, তাহলে বহু টাকা পয়সা ইনকাম করলে আমাদের সহযোগিতা করবে। তাহলে নিয়ত তো আছে, কিন্তু পার্থিব নিয়ত, দুনিয়ার গরজ। অথবা সুনাম হবে যে না রে, ছেলে কত ভালো, সৌদি আরবে থেকেছে, আর সব টাকা পয়সা দিয়ে এই ছোট ভাইকে পড়িয়ে ডাক্তার করেছে, ইঞ্জিনিয়ার করেছে, সুনাম নেওয়ার জন্য। তাহলে যার উদ্দেশ্য করেছে তা পাবে, তুমি সুনাম পাবে, খ্যাতি পাবে, মানুষ ভালো বলবে। যে গরজ করেছে সেই গরজ পাবে। কিন্তু এখানে গরজ কি করতে হবে শোনেন, ইযা আনফাকার রাজুলু আলা আহলিহি,
যখন কোনো মানুষ, কোনো ব্যক্তি নিজ পরিবার, আহল মানে পরিবার মানে স্ত্রী ছেলে মেয়ে, আর তার সাথে নাবালক ভাই, তারপরে বোন, যাদের দায়িত্বের জন্য বিবাহ হয়ে যায়নি, যে তার স্বামীর দায়িত্বে চলে গেছে, বিবাহিতা নয়, অথবা বিবাহ হয়েছিল তালাক প্রাপ্ত হয়ে গেছে, বিধবা হয়ে গেছে, এগুলি সব আহলের মধ্যে পড়বে। এগুলিকে বাইরে করতে পারছেন না। আপনার বোন আছে বিধবা, আপনার বোন আছে তালাক প্রাপ্তা, যদিও বড় সাবালিকা, তবুও আপনার আহল পরিবারের অন্তর্ভুক্ত। আপনাকে ওইভাবে দেখতে হবে যেভাবে আপনার ছেলে মেয়েকে দেখতে হবে। বৃদ্ধ মা বাবা আছে, বা বৃদ্ধ না থাকলেও তাদের খরচের ব্যবস্থা নেই, তাদের কাছে এমন জমি জায়গা বা সম্পদ বা চাকরি নেই যে তারা স্বয়ং সম্পূর্ণ, সুতরাং তারাও আপনার পরিবারের অন্তর্ভুক্ত। কিন্তু যদি তাদেরই যথেষ্ট থাকে তাহলে হয়তো ওই ক্ষেত্রে ওই রকম জরুরি নয় যে এরকম জরুরি যখন তাদের কিছু নেই তখন। তো যাই হোক, নিজের পরিবারের উপর যদি কেউ খরচ করে ইয়াহতাসিবুহা, এবং নেকির আশা রাখে, আল্লাহর সন্তুষ্টির আশা, ইহতিসাব মানে নেকির আশা রাখা। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, ওখানে ইহতিসাবের কথা বলা। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, লাইলাতুল কদর করবে, তারাবি পড়বে, এই তিনটি বিষয় সম্পর্কে, ঈমানান, আল্লাহর প্রতি ঈমান রেখে, এবং নেকির আশায়, আল্লাহর কাছে নেকি নেব, আল্লাহর কাছে পুরস্কার নেব, আল্লাহকে সন্তুষ্ট করব, এই আশায়। ইয়াহতাসিবু, নেকির আশায় যে কাজগুলি করবে, যে আমার স্ত্রীকে আমি ভরণ পোষণ দিচ্ছি, টাকা পয়সা মাসিক খরচ পাঠাচ্ছি, সমস্ত দায়িত্ব পালন করছি, আমার ছেলে মেয়েদের ভরণ পোষণ দিচ্ছি, পড়াশোনার খরচ দিচ্ছি, কেন? আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে। যদি না করি তো আল্লাহ পাক আমার উপর ফরজ করেছেন, ফরজ আদায় করছি আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ পাকের কাছে নেকির আশায়। তাহলে কি হয়? ফাহিয়া লাহু সাদাকা, তাহলে এই আমল তার জন্য কি হবে? সাদকা স্বরূপ হবে। স্ত্রীকে খাওয়িয়ে সাদকার নেকি পাবে, ছেলে মেয়েকে খাওয়িয়ে, ছেলে মেয়েকে পড়িয়ে, ছেলে মেয়ের উপর খরচ করে সাদকার নেকি পাবে। কত সুন্দর দিন আমাদের, দুনিয়ার কাজ করছেন সাদকা। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, ওয়াফি বুযে আহাদিকুম সাদাকা, এমনকি তোমাদের লজ্জা স্থানেও সাদকা আছে। লজ্জা স্থানে সাদকা আছে। লজ্জা স্থানে সাদকা মানে কি? স্ত্রী সহবাসে সাদকার নেকি পাওয়া যাবে, কিন্তু সাদকার নেকি কে পাবে? বেনামাজি, যে দিনের উল্টো দিকে, দিন থেকে বিমুখ, আল্লাহ পরকাল বলে কোনো সময় ভয় আসে না, ও আবার স্ত্রী সহবাস করে নেকির আশা রাখে নাকি, যে নিজেকে আমি গুনাহ থেকে বাঁচিয়ে রাখবো আর আমার স্ত্রীকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবো, এসব নিয়ত কোনোদিন আসে? কল্পনা তো আসে না। যে আমার সহবাসের উদ্দেশ্য হচ্ছে যেমন আমার লজ্জা স্থানে হেফাজত, কারণ আমি যদি সহবাস করি তো আমার অন্যদিকে নজর যাবে না, অন্যদিকে কোনো খারাপ নিয়ত যাবে না, তেমন আমার স্ত্রীরও অন্য পুরুষের দিকে খারাপ নিয়ত যাবে না। এগুলি উদ্দেশ্য তাদের থাকে না। এটা ভালো সৎ নেক মানুষ, নামাজি মানুষের, কমপক্ষে যে ব্যক্তি নামাজি 5 ওয়াক্ত, তার এসব নিয়ত থাকবে যে আমি আমার লজ্জা স্থান হেফাজত করবো, যাতে আমার দ্বারা পাপ না হয়, আর আমি আমার স্ত্রীর সাথে সহবাস করলে তারও পাপের কোনো ইচ্ছা হবে না, তাইলে তারও মনের কামনা বাসনা পূরণ হবে, তার যৌন চাহিদা ঠান্ডা থাকবে, আমারও যৌন চাহিদা ঠান্ডা থাকবে। এগুলি কথা বুঝবে যেই ব্যক্তি মুমিন, আল্লাহ পরকালে যার ঈমান আছে, তার জন্য সাদাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লজ্জা স্থানে সাদাকা আছে। সাহাবারা বুঝতে পারেননি, আশ্চর্য কথা, সম্ভব করলো, আমোদ ফুর্তি করলো, আবার সাদকা, এই কোন থেকে সাদকা হইল? আয়াতি আহাদানা শাহওয়াতাহু ওয়া হুয়া আলাইহি সাদাকা, আমাদের কেউ নিজের সম্ভোগ করবে, নিজের যৌন চাহিদা শাহওয়াত সেক্স পুরা করবে, আর সেটা সাদাকা হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন ব্যাখ্যা বিশ্লেষণ জানার জন্য, যে কেমন করে সাদাকা হবে, আর এতরাজ নয়, ব্যাখ্যা জানার জন্য কেমন করে সাদাকা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুক্তি দিয়ে বুঝালেন। মানুষকে এমনি অনেক সময় বুঝে আসে না, কিন্তু যুক্তি দিয়ে বুঝেন, যুক্তি দিয়ে বুঝে আসবে। কি যুক্তি দিয়ে বুঝালেন? আরায়তা লাউ ওয়াদাহা ফি হারামিন, আচ্ছা বলো তো, যদি এই কাজটি হারাম জায়গায় করে, স্ত্রীর সাথে সহবাস না করে ও যদি অপর কোনো মহিলার সাথে এই কাজটি করতো, দিয়ে নিজের মানে যৌন ক্ষুধার নিবৃত্তি করতো, যৌন ক্ষুধাকে ঠান্ডা করতো, আকানা আলাইহি ওয়িজর, তাহলে তার উপর গুনার বোঝা চাপতো না চাপতো না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বললেন, হ্যাঁ অবশ্যই গুনার বোঝা তো চাপতো। নবী বললেন কাযালিকা, অনুরূপ যখন হালাল জায়গায় সে ব্যবহার করে, অর্থাৎ স্ত্রী সহবাস করে সে গুনাহ থেকে বাঁচার ইচ্ছা করবে, তাহলে তার কি হবে? সাদাকা হবে, নেকি হবে। যখন পাপ করলে গুনাহ হইতো, পাপ থেকে বাঁচার জন্য সে করেছে, যদি এই নিয়তে করে তাহলে তার জন্য সাদাকা হবে। কিন্তু যেই ব্যক্তি বিয়ে করতে হয় করেছি, আর মিশতে হয় মিশছি, ইত্যাদি ইত্যাদি, দুনিয়া, তাহলে তার জন্য সাদাকা নয়, তার জন্য সাদাকা নয়। ইন্নামাল আমালু বিন্নিয়াহ, এই জন্য যে কোনো আমল, শুধু নামাজ আর রোজা নয়, দুনিয়ার কাজকর্ম, স্বামী স্ত্রী মিলন,
হ্যাঁ, ছেলে মেয়েদের খাওয়ানো, ছেলে মেয়েদের পড়ানো, ছেলে মেয়েদের তরবিয়ত, আত্মীয় স্বজনকে দেখানো, এগুলি সব কিছু নির্ভর করছে নিয়তের উপর। আপনার যেমন নিয়ত তেমন ফল পাবেন। দুনিয়ার নিয়ত করলে দুনিয়া পাবেন, আর যদি মানুষের সমালোচনা থেকে বাঁচার নিয়ত করেন তা থেকে বাঁচবেন, আর যদি আখেরাতের নিয়ত করেন তো দুনিয়াও পাবেন আখেরাতও পাবেন। আল্লাহর সন্তুষ্টি যদি এরা দেখেন, ইয়াহতাসিবুহা, আল্লাহ সন্তুষ্টির ইচ্ছা করেন, আল্লাহর কাছে কিছু পাবো, আল্লাহর আদেশ পালন করছি, আল্লাহকে খুশি করব, তাহলে দুনিয়াও আল্লাহ দেবেন, দুনিয়া থেকে বঞ্চিত করবেন না, আর পরকাল অবশ্যই দেবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।